থেকে আবারও পানিবন্দী হয়ে পড়েছে বন্দরনগরী চট্টগ্রামের লাখ লাখ মানুষ। গত রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে কয়েক ফুট পানিতে তলিয়ে গেছে নগরীর অধিকাংশ নিম্নাঞ্চল। জলাবদ্ধতার কারণে বেশ কিছু সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে আগ্রাবাদ সিডি আবাসিক এলাকা, শান্তিবাগ, হালি শহর বন্দর এলাকায় বাসিন্দারা। বিপ্লব মজুমদারের ক্যামেরায় রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে রোববার রাত থেকে বন্দরনগরী চট্টগ্রামে থেমে থেমে হওয়া বৃষ্টিতে তলিয়ে যায় নগরীর অধিকাংশ এলাকা। বাসাবাড়িতে ঢুকে যায় নালা নর্দমার পানি। চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। বন্ধ হয়ে যায় বিভিন্ন স্থানে যান চলাচল। নগরের পানি নিষ্কাশনের অন্যতম পথ মহেশখালের মুখে বাঁধ তৈরির কারণে এই জলাবদ্ধতা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। একমাত্র সুইচ গেটের জন্য এই পানিটা আমাদের কষ্ট হচ্ছে। লোহাগাড়া থেকে আইছে, এখানে পুলিশ লাইনে আইছিলাম, এখানে আমাদের প্রচুর কষ্ট হচ্ছে। যাওয়া যাচ্ছে না, এক মাস ওখানে এখানে কোনো যাত্রী যাওয়া যাচ্ছে। এই জন্য বাঁধটি অপসারণের দাবি জানিয়েছেন তারা। আমি পানির জন্য গাড়ি নিতে পারি না, এই কারণেও পারলাম। এবার সরকারের বলে বলছে বেরিবারটা ভাঙতে বলে, এই যে ভাঙে নাই, যে আমরা চাকরি যাবো আসা যাবো খুব কষ্ট। কোনো কাজে কর্মে যাইতে পারি না, যেদিকে যায় ওইদিকে পানি, দোকানপাট সব ডুবে গেছে। এদিকে নগরীর জলাবদ্ধতা নিরসনে সচেতন হওয়ার পাশাপাশি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানালেন সিটি মেয়র। তবে জলাবদ্ধতা নিরসনের জন্য সরকারিভাবে কোনো অনুদান পাননি বলেও জানান তিনি। এটা আমি 1 বছরের সমাধান করে ফেলতে পারবো, এটা আশা করার কোনো যৌক্তিক কারণ নেই। আর এখানে হলো যে আমার ইকুইপমেন্টের প্রবলেম আছে, সীমাবদ্ধতা আছে, আর্থিক সীমাবদ্ধতা আছে, এগুলো কিন্তু বিবেচনায় আনতে হবে। দেখে নদী মনে হলো এটি চট্টগ্রাম মহানগরীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। আর এই সড়ক দিয়ে প্রতিদিনই চলাচল করে লাখ লাখ মানুষ। অল্প বৃষ্টিতে এটি পরিণত হয়েছে নদীতে। এই জলাবদ্ধতা থেকে মানুষ মুক্তি চায়, প্রশাসনের হস্তক্ষেপ চায়। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, হালিশহর, চট্টগ্রাম।